গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য। এটা বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের অনেকেই আগামী নির্বাচন করার অযোগ্য হবেন এই আইনটি যদি কার্যকর হয়। কি আছে আইনের প্রস্তাবে? এখানে বলা হচ্ছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখতে একটি বিশেষ আইনের খসড়া তৈরি করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। খসড়ায় বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, গুম, অমানবিক নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাখা হচ্ছে। সংস্কার কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশন তাদের সুপারিশের যেই সারসংক্ষেপ প্রকাশ করেছে সেখানেও এই সংক্রান্ত সুপারিশ রয়েছে। এখন তারা এই বিষয়ে একটি আইনের খসড়া তৈরি করে তা সরকারকে দেবে। তবে এখন পর্যন্ত এই আইনের খসড়া চূড়ান্ত হয়নি। কমিশন খসড়া তৈরির কাজ করছে। 31শে জানুয়ারির মধ্যে সরকারকে এই খসড়া প্রস্তাব দেওয়া সম্ভব বলে কমিশন আশা প্রকাশ করছে। এই ধরনের আইন হলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ আগামী নির্বাচনে অযোগ্য হয়ে যেতে পারেন। অবশ্য অভিযুক্ত হলেই কাউকে নির্বাচনে অযোগ্য করা হলে ভবিষ্যতে এই সুযোগের অপব্যবহার হওয়ার আশঙ্কা করেন আইন অঙ্গনের কেউ কেউ। এটা ঠিক, এর আগেও কিন্তু নানা বিধিবিধান করে বিএনপির অনেককেই নির্বাচনের অযোগ্য করা হয়েছিল। বিশেষ করে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেননি। এখনো কি তেমনটাই হবে কিনা এটা বলা মুশকিল। অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলছেন, সরকার চাইলে আইন করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কেউ দণ্ডিত না হন ততক্ষণ পর্যন্ত তাকে নির্বাচনে অযোগ্য করা উচিত হবে না, দণ্ডিত না হওয়া পর্যন্ত। এখন যদি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় জুলাই আগস্টে, তাহলে কিন্তু এর মধ্যে অনেককেই দণ্ডিত করা সম্ভব হবে না। তাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আনা যাবে। এখন অভিযুক্ত হলেই যদি নির্বাচন অযোগ্য হয়, এটা ভবিষ্যতে এই বিধান অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখন কি হবে, মানে দুটি বিষয়। তার মানে অভিযুক্ত হওয়ার পরও কি সে নির্বাচনের জন্য তাকে অ্যালাউ করা হবে নাকি হবে না? এই কারণে কিন্তু ছাত্ররা বারবার বলছে যে বিচারের পরে নির্বাচন, যাতে অভিযুক্ত যারা, তাদের মধ্যে যারা সত্যি সত্যি দণ্ডিত হবেন তারা যাতে নির্বাচনে অংশ না নিতে পারেন, সেই জন্য এই দাবিটা আসছে। কিন্তু এখন কমিশন এটাকে আর একটু করছে, যেহেতু যদি এই বছরের মধ্যেই নির্বাচন করতে হয়, তাহলে এই নির্বাচনের ধারাবাহিকতায় অনেককে দণ্ডিত করানো সম্ভব না। বড়জোর তারা অভিযুক্ত থাকবেন, বিচার পর্যায়ে থাকবেন। এখন বিচার পর্যায়ে থাকা অবস্থায় তারা যদি নির্বাচন করে তাহলে অনেকে এটা মেনে নেবে না। তো ফলে একটা জটিলতা আছে। শেষ পর্যন্ত কি হবে সেটি নিয়ে নিশ্চয়ই সংশ্লিষ্টরা আলাপ আলোচনা করবেন, এবং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বটে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই মানে এগোতে হবে বা সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগের কারা কারা নির্বাচনের জন্য যোগ্য হবেন আর কারা অযোগ্য হবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।